আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ছোট্ট ভিডিওটি, এই পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো শুরু করতেছি নতুন দিনে নতুন আরেকটি ছোট্ট ব্লগ আপনাদের মাঝে। আমি জুথি। এই তো এক হাতে মোবাইল ধরে আরেক হাতে কেচি দিয়ে কাটছি হুইল পাউডার। কাপড় চোপড় ধুবো আর দেখি হুইল পাউডার নাই, তাই হুইল পাউডার একটু ভরে নিব। কাপড় চোপড় ধোয়ার পাউডার শেষ হয়ে গেছে, এগুলো আমি এখন রিফিল করে নিচ্ছি। তারপরে চুলায় দিয়ে দিয়েছি বাচ্চাদের ফিটার। এই ফিটারগুলো তুলে নিয়ে এই কাপড় দিয়ে আমি গরম পানিটা দিয়েই আমি কাপড় ভেজাবো, কারণ আমাদের সিলিন্ডার গ্যাস। একটু বুঝে শুনে হিসেব করে না চললে কি আর হবে বলেন? ঢাকা শহর নিজেদের বাড়ি নেই, ভাড়া থাকি আমরা। তারপরে আবার একজনের ইনকাম, কত খরচ, 4টা বাচ্চা, নিজেরা স্বামী স্ত্রী দুজন, আধার আরও অনেক কিছু দেখতে হয়। 2 ছেলে মেয়ে প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, ওরা স্কুলে লেখাপড়া করে। আর দুটো তো একবারেই পুচকি, ওদেরও একটা দুধ খরচ, এই খরচ সেই খরচ আছে। আর বড় দুইটা যেহেতু একটু ভালো স্কুলে পড়ে, তাদেরও অনেক খরচ। নিজেদের সব কিছু হিসেব করে ম্যানেজ করে চলতে হয়। নিজেরা চাইলেও একটা কিছু করতে পারি না, নিজেরা চাইলেও 2 হাত মেলে খরচ করতে পারি না, কারণ ওদের পিছনে অনেকটা টাকা খরচ হয়ে যায়। যাই হোক, তারপরও যদি দিন শেষে ছেলে মেয়েদেরকে ভালো করে মানুষ করতে পারতাম, এটাই মনের বাসনা। জানি সব বাবা মায়েরই এই ইচ্ছাটা, সন্তানরাই আমাদের ভবিষ্যৎ। আমাদের আর অন্য কোনো ভবিষ্যতের চিন্তা এখন আপাতত নেই। যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে তখন চিন্তা করব যে কিছু করতে পারি কিনা। এখন ওরাই আমাদের ভবিষ্যৎ। এই তো বাচ্চা কাচ্চা স্কুলে চলে গেছে, ছোট দুইটাকে নিয়ে। বড় দুইটা স্কুলে চলে গেছে, ছোট দুইটাকে নিয়ে আমি এই যে ঘর সংসারের কাজগুলো করে নিচ্ছি। রান্না বান্না করবো একটু। বটবটি বেঁচেছিল, মানে বেশি হয়েছিল, কাল হয়তো বা খাওয়া হবে না। আপনাদের ভাইয়া গিয়েছে গ্রামে, ওইখান থেকে অনেক সবজি আনবে, দেখা গেছে আমার এই সবজিটা খাওয়া হবে না, তাই একটু ভাপ দিয়ে ফ্রোজিং করে রেখে দেব। আর এটা রান্না করব, কাল পর্যন্ত চলবে। আমরা মা মেয়ে আর ছেলে 3 জন খাবো। এই তো পরে বাচ্চাগুলো তো দেখলেনই, দুষ্টুমি করতেছে ঝুড়ির মধ্যে, আমার সাথে রান্নাঘরে এসে চামিচ বাটি এগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছে, আবার নিয়ে আসতেছে, এগুলোই করতেছে, ছুটাছুটি লাফালাফি। আমার বড় মেয়ে আসার সময় ওদের জন্য চিপস আনছে, যে বাবা তো নাই, দেখি একটু চিপস নিয়ে যাই, ওদেরকে দিব না। পরে যে 2 জন চিপস নিয়ে খাচ্ছে, পেয়ে মহা খুশি হয়েছে। তারপর ওদেরকে গোসল করিয়ে নিয়ে গেলাম একটু ছাদে। নিজে ছাদে যাচ্ছে, আমিও কাপড় চোপড় নিয়ে ছাদে যাচ্ছি। কাপড় চোপড়ও নেড়ে দিব, ওদেরকেও একটু সময় দিব। ওদেরকে সেরকমভাবে সময়ই দিতে পারি না সংসারের কাজের জন্য। নিজ হাতে কাজ করি, একা হাতে, হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের পুরো কাজ করা লাগে আমার। তাই তো মনে করেন ওদেরকে ভালো করে সময় দিতে পারি না, ঠিক মতো ঘুম পাড়াতে পারি না, যার জন্য ঘুমও কম হয়ে গেছে। মানে ছোটোবেলায় ঠিক মতো টাইম দিতে পারিনি, যার কারণে ঘুম, ঠিক মতো খাওয়া, এগুলো ওদের একটু এলোমেলো হয়ে গেছে। এই তো একটু খেলছে 2 বোন, আমি একটু দাঁড়িয়ে দেখছি ওরা কি করছে, আর একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আবার নিচে চলে যেতে হবে, ভাত বসিয়ে রেখেছি, ভাত আবার নরম হয়ে যায় কিনা। এই যে আমাদের বাসার ছাদে ছোট ছোট অনেক বড়ই ফুল ধরেছে, বড়ই ফুল এসেছে। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখলেন, এই পর্যন্ত দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। যদি ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো তারপরে বিকেলবেলা আমি চলে গিয়েছিলাম আমি যে আপুর কাছে কাপড় চোপড় বানাই তার থেকে কাপড় চোপড় নিয়ে আসতে। এই যে এগুলো নিয়ে আসলাম তার বাসা থেকে। সে আবার আমার মানে আপন ফুফাতো বোন হয়। এই যে আমি 3টা জামা বানাইতে দিয়েছিলাম, অনেক সুন্দর করে জামাগুলো বানাইছে। আসলে অনেক সুন্দর হয়েছে আমার এই জামাগুলো বানানো। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই যে এগুলো আমি অফ ক্যামেরায় বিক্রি করি, সেই জামাগুলোই এখানে আপনাদেরকে দেখাচ্ছি। ওগুলোই কয়েকটা বেঁচেছিল বা আমার জন্য কয়েকটা এখান থেকে নিয়েছি। ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে যারা এখনো আমাকে লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই তো 3টা জামাই খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে জামাগুলো, আর আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো আমি অফ ক্যামেরায় বাসায় বিক্রিও করি, সেটাও বলেছিলাম। এই তো পরের দিন দেখেন আপনাদের ভাইয়া চলে এসেছে। ওই যে কিছু শাক সবজি এগুলো নিয়ে এসেছে গ্রাম থেকে। কি আর বলবো, আমাদেরকে কোনো কিছু দেওয়ার মতো আসলে কেউ নেই। বাবার বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন কেউ নেই। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এই শাক সবজিগুলো এনেছে। আমার হাজবেন্ড ওইখানে বেড়াতে গিয়েছিল, বেড়াতে বললে ভুল হবে, বিয়ে খেতে গিয়েছিল, সেখান থেকে এই শাক সবজি আর দুধ আর এই যে জলপাই নিয়ে আসছে। এগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরও আমি যেহেতু নতুন সেহেতু আমার সকল বোন ভাই বন্ধুরা সবাই ভালোবেসে আমার ভিডিওটা দেখে নেবেন। এই আশাই করব। ওই তো আমার পুচকা পাচকা ছানা পোনারা আমার সাথেই দাঁড়িয়ে আছে। আমি আবার এগুলো গোছগাছ করার আগে কিছু কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, যার কারণে আমার একটু ভেজা ভেজাই দেখাচ্ছে। এই যে আমার পুচকি দুইটা, ওরাও আমার সাথে কাজ করবে। জলপাইগুলো বলে ঢেলে নিলাম, বল থেকে শ্রেণীটা খালি করে এখন এখানে রাখবো আরও যা যা সবজি আছে। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের অনেক বুঝে শুনে চলতে হয়। আমাদের দিন গুনা আর চলাটা অনেক অনেক কঠিন। যারা অল্প আয়ে ইনকাম করে, অল্প রোজগার, তাদেরও থেকেও, কারণ দেখা গেছে তাদের বাচ্চারা পড়াশোনা করে না বা করলেও ওরকম ভালো অ্যামাউন্ট দিয়ে পড়াশোনা করা লাগে না, কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলি খাক আর না খাক তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য অনেকটা ব্যয় করতে হয়। তাই মধ্যবিত্তদের সমস্যাটা একটু বেশি, কিন্তু মধ্যবিত্তদের সমস্যাটা বোঝা যায় না। যারা নিম্ন শ্রেণীর একবারেই দরিদ্র ফ্যামিলির লোক, তাদের কষ্টটা আসলেই বোঝা